একটা স্বামী কত কষ্ট করিয়া সারা জিন্দেগি স্বামীর পিছনে এত মেহনত, স্ত্রীর পিছনে এত কষ্ট করে, কোনদিন যদি একটা আবদার পূরণ না করে, বলে তোমার ঘরে আসি আমি কিছু চাইয়া পাই নাই। অথচ আমার নবীর কন্যা ফাতেমা কেমন বিবি, কেমন বিবি, কেমন বিবি রে বাবা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর কন্যা ফাতেমা ঘরের মধ্যে খাবার নাই 3 দিন পর্যন্ত। আল্লাহর নবীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে গিয়েছেন খাবারের আয়োজন করার জন্য, খাবারের ব্যবস্থা করতে পারেন নাই। ঘরের মধ্যে আসছেন, সালাম দিয়েছেন, রে স্বামী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আজকে কি কোনো খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? হযরত আলী বলেন না না, কিন্তু হযরত ফাতেমার মুখের মধ্যে কোনো ধরনের পেরেশানির ছাপ নাই। ফাতেমা আনন্দ মুখে হযরত আলীকে বরণ করিয়া নেয়, কাপড়টা খুলিয়া দেয়, ঘামটা মুছিয়া দেয়। দ্বিতীয় দিনও আবার একই অবস্থা। হযরত আলী গিয়েছেন কাজের সন্ধানের জন্য, কিন্তু আজকেও কাজের ব্যবস্থা হয় নাই। কাজের ব্যবস্থা না হওয়ার কারণে আজকে তো আমরা সুদের পিছনে পড়িয়া, অন্যায়ের পেছনে পড়িয়া, আজকে তো আমাদের কাজ লাগে না, বরং লাখ টাকা লাগাইয়া চিন্তা করে যদি লাখে টাকায় যদি টাকা দেয় তাহলে কষ্ট করে কে? কথা কয় না কে? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ ডাক দিয়া বলেন, সুদে তোমাকে ডাউন করতে থাকে, সুদে তোমারে ডাউন করতে থাকে। তুমি মনে করতেছো হয়তোবা তোমার লাখে 5,000 টাকা পাইলা, তুমি দান করলে হয়তো 5,000 টাকা দিয়া দিলা, সুদ দিলে হয়তো তোমার লাখে টাকা দিল। আল্লাহ বলেন না না, সুদ দিলে তোমার দিন দিন তোমার কমতেই থাকবে। যত বান্দা কিস্তিতে টাকা নিয়েছে, লোনে টাকা নিয়েছে, বলেন তো একজনও কি ভালো অবস্থায় আসেনি? আরো জোরে বলেন। মাদ্রাসার ইমাম সাহেব, মাদ্রাসার একজন আলেম, মসজিদের একজন ইমাম সাহেব খাদেম, ওর কোনো কিস্তি লাগে না, আর 50,000 60,000 টাকা বেতন নিয়া মাসে 3টা 4টা কিস্তি চালায়। কথা কন না কেন? এরে নবীর আশিক উম্মতের দল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনোদিন সুদের পিছনে সাহাবীরা ঘুরেন না। কারণ আল্লাহ দেন রিজিকের ফয়সালা, হালাল রিজিকের ফয়সালা জোরে বলেন কার হাত? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহর নাই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যদি আমার ঘরে খাবার না থাকে, সুদ দিয়া টাকা আনা লাগবে না। কারণ যদি পশু পাখিকে আল্লাহ খাওয়ান, আমাকেও খাওয়াবেন কি? এবার গভীর মনোযোগ দিয়ে শুনো। হযরত আলী দ্বিতীয় দিন আবার আসিয়া হাজির। আবার হাজির হওয়ার পর দ্বিতীয় দিন সালাম কালাম হয়ে গেল। ও স্বামী, খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? বলে না না, আজকেও স্ত্রী কোনো পেরেশান নাই। আমরা হইলে তো পিসার জারু ছাড়া কোনো উপায় নাই। কথা কয়। ওরে আল্লাহর গোলাম, তৃতীয় দিন একই হালাত। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়া বলে, রে বিবি, একে একে 3টা দিন হয়ে গেল, খাবার
খাবারের ব্যবস্থা হইল না, কিন্তু তোমার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। কি কারণ? এবার হযরত ফাতেমা ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী, আপনার ঘরের মধ্যে যেদিন আপনার হাতে দিয়া গিয়েছেন, সেদিন থেকে আল্লাহর নবী আমার বাবা বলে দিয়েছেন, ও ফাতেমা, স্বামীর হাতে তুলে দিলাম, কোনোদিন স্বামীর ব্যাপারে অভিযোগ করিও না। স্বামীর কাছেই তোমার জান্নাত, স্বামীর পায়ের নিচেই তোমার জান্নাত। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমার মতো বিবি পাইয়া আমার মতো ভাগ্যবান স্বামী, এত ভাগ্যবান, আমার মতো ভাগ্যবান আর কেউ নাই। এবার ফাতেমা ডাক দিয়া বলতেছে, রে স্বামী, তোমারে ডেকেছি একটা কারণ আমি যেহেতু স্বপ্ন দেখেছি ইফতারি করব আমি আমার বাবার সাথে, সুতরাং আমি আজকে দিনই দুনিয়া থেকে চলে যাব। ও স্বামী আমার জানাজা এবং দাফন দিবা রাতের বেলা। এই কথা বলার পর আল্লাহর নবী হযরত আলী ডাক দিয়া বলেন, রে ফাতেমা, রাতের বেলায় কেন তোমার জানাজার দাফন দিব? কারণ রাতের বেলায় তো সাহাবায়ে কেরামেরা আসতে পারবে না। বলে, না না, আমার ইন্তেকালের পরে যদি আমার জানাজার মধ্যে মানুষেরা হাজির হয়, আমার জীবন তো সেই কোনদিন আমার শরীরের এই গঠনটা কেউ বলতে পারবে না ফাতেমা কতটুকু লম্বা, ফাতেমার শরীরের গঠন কি পরিমাণ, স্বাস্থ্য কি পরিমাণ, লম্বা কি পরিমাণ, দুনিয়ার কেউ বলতে পারবে না। ফাতেমা এমন গোপন ভাবেই ছিল। যদি কাফনের কাপড় পরা হয়, কাফনের কাপড়ের উপর দিয়াও তো একটু আঁচ করা যাবে। ফাতেমা দেখতে এতটুকু লম্বা, এতটুকু তার স্বাস্থ্য ছিল। আল্লাহ তাআলা যদি ডাক দিয়া বলেন, ও রহমতের নবী, আপনার কন্যা ফাতেমা কেন জীবদ্দশায় দুনিয়া থেকে চলে আসার সময় সে কি কারণে নিজের গোপন করে আসতে পারল না? এই জন্য স্বামী আমার জানাজা দাফন কাফনটা রাতের বেলায় সারিয়ে ফেলবা, আর আমার জানাজার খবর কাউরে দিবালা। কয়, প্রাণের বিবি, কি বলতেছো? এটা কি করে সম্ভব? কারণ তোমার মতো এত দামি মানুষ তো কেউ নাই। তুমি আল্লাহর নবীর কন্যা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। তোমার জানাজায় উপস্থিত হওয়ার জন্য তো সবাই পাগল হয়ে যাবে। বলে, না না, কারোর কাছে আলান করবা না, আমি গোপনভাবেই চলে যেতে চাই। আল্লাহর কুদরত, রাতের বেলায় ফাতেমা বিদায় হয়ে যাওয়ার পর এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবার তার জানাজার লাশটা ধরার জন্য তো কমপক্ষে 4টা লোক দরকার, কিন্তু ঘরের মধ্যে লোক আছে 3 জন, হযরত আলী, হাসান এবং হুসাইন। আরেকজন লোকের তো দরকার। এমন সময় দরজা লাগাইয়া রাখিছে, গভীর রাত, দরজার মধ্যে আওয়াজ। হযরত আলী বলেন, কে তুমি? কাউকে তো আমি খবর জানাই নাই। ওরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী আসিয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে দাঁড়ায়া বলে, আনা আবু যর গিফারি, আমি আবু যর গিফারি আসছি। কেন আসছো? বলে, আমি এমনি আসি নাই, রাতের বেলায় ঘুমাইয়া গেছি। রাতের বেলায় আমার নবী ডাক দিয়া কয়, ও আবু যর, তাড়াতাড়ি আমার ঘরে যা,
আমার কন্যা ফাতেমার জানাজার দাফন কাফনে গিয়া শরীক হও। আরে আল্লাহর গোলাম, ওরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, দুনিয়া কিছুই না রে যুবক। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে কবরে রাখার সময়, ফাতেমারে কবরে রাখার সময় ডাক দিয়া বলছে, ওরে কবরের মাটি, ও কবরের মাটি, তোর কাছে কারে রাখতেছি জানোনি? এ হলো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারি। সাবধান, ওর সাথে খারাপ আচরণ করিও না। কবর কোনো জবাব দেয় না। আবার ডাক দিয়া বলতেছে, রে কবরের মাটি, জানো তোমার কাছে কারে রাখতেছি? রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা। আল্লাহর নবী বলতেন, ফাতেমা তু কিতাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। কবর কোনো জবাব দেয় না। আবার ডাক দিয়া বলে, রে কবরের মাটি, জানো তোমার কাছে কারে রাখতেছি? যিনি হলেন হযরত হাসান হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সব যুবকদের সরদার হবে হযরত হাসান হুসাইন। ওই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কবর কোনো জবাব দেয় না। এবার কবরের জবান খুলে গেছে। কবর ডাক দিয়া বলে, রে আবু যর, আমি কবর দুনিয়ার কাউরে চিনি না, আমি নবীজির কলিজার টুকরা চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সরদারও চিনি না, ফাতেমারও চিনি না। আমি কবরের কাছে আমল নিয়ে যে আসবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, আমি বড় খুশি হয়েছি। আজকে যুবকেরা এত সুন্দর আয়োজন করেছে, রাত দিন ঘুম নাই। আজকে যুবকেরা এই জান্নাতের বাগানটা সাজাইছে রে বাবা। ওরে আল্লাহর গোলাম, একটু চিন্তা করো রে যুবক, এই কবর তোমার শেষ ঘাটি। একটু চিন্তা কর, যখন তোমার কবরের শেষ মুহূর্ত চলে আসবে, কেউ বা দর দিবে তোমার কাফনের কাপড়ের জন্য, কেউ বা তোমার গরম পানির জন্য দৌড় দিবে, কেউ বা তোমার বাঁশ কাটার জন্য দৌড় দিবে। ওরে আল্লাহর বান্দা, মাইকে এলান হয়ে যাবে, আব্দুল করিমার নাই, আব্দুল করিমার দুনিয়াতে লয়। রে আল্লাহর বান্দা, কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল কিন্তু। এরে আল্লাহর বান্দা, সবাই কান্নার আওয়াজ, বিবি কাঁদবে স্বামী স্বামী বলিয়া, সন্তান কাঁদবে বাবা বাবা বলিয়া। ওরে আল্লাহর বান্দা, সবাই কান্না করবে, কিন্তু আল্লাহর বান্দা, সবাই তোমার জীবনের শেষ গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, চারজন মানুষ কাঁদে নিয়া তোমারে বান্দা মসজিদে নিয়ে হাজির করে দিবে। জীবনের শেষ নামাজ, সবাই তোমারে জিন্দেগির শেষ নামাজ পড়াইয়া, জিন্দেগিতে হয়তো নামাজ পড়েছো, নামাজ পড়ো নাই রে যুবক, আর জীবনের শেষ নামাজ পড়াইয়া কবরের সামনে আসিয়া হাজির। এবার কবরে তোমারে রাখার পরে, ওরে আল্লাহর বান্দা, তোমারে কবরে যখন দাফন করে ফেলেছে, ছোট্ট বাচ্চাটা কবরের মধ্যে গড়াগড়ি করতেছে।
ওই বাচ্চাটা বলে আব্বু, ও আব্বু, আব্বু কই? দুনিয়ার সবাই তোমার জন্য কান্না করবে রে বাবা, এই কান্না কোনো কাজে আসবে না। আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাও। ওরে আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরালের আম্মা যান, অনুরোধ করি বলি রে মা, আজকে যে বিশাল আয়োজন, 3টা প্যান্ডেল ভর্তি মায়েরা হাজির, আমার বোনেরা হাজির। আজকে তাফসিরুল কোরআন মাহফিল সার্থক হয়ে যাবে। আজকে থেকে ওয়াদা করতে হবে, 2টো হাত আল্লাহকে দেখান, আয় আল্লাহ আর নামাজ ছাড়ব না রে আল্লাহ, ও দয়ার মালিক, আর কোনোদিন বেপরদায় চলবো না, আর সুদ ঘুষ খাইব না রে আল্লাহ, আর গুনাহের পথে চলবো না, আয় আল্লাহ নবীর তরিকা অনুযায়ী চলবো। যতদিন আল্লাহ দুনিয়াতে থাকবো, নবীর তরিকা আর ভালোবাসা নিয়া, নবীর আদর্শ নিয়া কবরে যাইব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করব। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা প্রথম দিন প্রায় মাঠ ভরে গেছে।